বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়ায় পড়াশোনার সুযোগ ও সুবিধা নিয়ে আজকের এই ভিডিও। পুরো ভিডিওতে অনেক তথ্য থাকবে, আপনারা অনেক উপকৃত হবেন। আশা করি আমাদের সঙ্গে থাকবেন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এখানে অনেক আপডেটেড ইনফরমেশন শেয়ার করা হয়। ওকে, এবার মূল পর্ব। আমরা জানি যে এশিয়ার যে সবচাইতে ধনী দুটা দেশ, একটা হচ্ছে জাপান আর একটা হচ্ছে দক্ষিণ কোরিয়া। আজকে দক্ষিণ কোরিয়ার পড়াশোনা করতে গেলে কি কি প্রস্তুতি দরকার সে সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। আপনি কি বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষার স্বপ্ন দেখছেন? জানতে চান কিভাবে প্রস্তুতি নেবেন, কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন, কত খরচ হবে, পার্ট টাইম চাকরির সুযোগ আছে কি না, এবং পড়াশোনা শেষে কি কি ক্যারিয়ার সুবিধা রয়েছে? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে আমি ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটি সহজভাবে তুলে ধরব। ওকে, প্রথমে আসা যাক, কেন দক্ষিণ কোরিয়ায় পড়াশোনা করবেন? উত্তর খুব সহজ এবং সিম্পল। সেটা হচ্ছে বর্তমানে দক্ষিণ কোরিয়া এশিয়ার উন্নত দেশ এবং বিশ্বের প্রযুক্তি, গবেষণা ও শিক্ষার অন্যতম প্রাণকেন্দ্র। এখানেই রয়েছে পৃথিবীর বিখ্যাত কোম্পানিগুলোর বেশ কয়েকটি কোম্পানি দক্ষিণ কোরিয়ার তে রয়েছে। সেগুলোর মধ্যে আছে স্যামসাং, এলজি, হন্ডাই, কিয়া, এসকে হাইনিক্স, পোস্কো। এসব প্রতিষ্ঠানের কারণে দক্ষিণ কোরিয়ায় দক্ষ গ্র্যাজুয়েটদের চাহিদা অনেক বেশি। দক্ষিণ কোরিয়ায় বিশ্ববিদ্যালয়গুলোর র্যাঙ্কিংয়েও নিয়মিতভাবে ভালো অবস্থানে থাকে। এবার আসা যাক বাংলাদেশ থেকে কিভাবে প্রস্তুতি শুরু করবেন। স্টেপ 1, নিজের লক্ষ্য নির্ধারণ করতে হবে। প্রথমে সিদ্ধান্ত নিতে হবে আপনি ব্যাচেলার করতে যাবেন, মাস্টার্স করতে যাবেন, না পিএইচডি করতে যাবেন। ল্যাঙ্গুয়েজ কোর্স দরকার হবে, সেটা হচ্ছে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম। এটা থাকলে ভালো, না থাকলেও সমস্যা নাই, আপনারা আইএলটিএসের মাধ্যমেও যেতে পারবেন। আপনার ভবিষ্যৎ ক্যারিয়ারের সঙ্গে মিল রেখে বিষয়টি নির্বাচন করবেন। এরপর আসা যাক দ্বিতীয় ধাপ হচ্ছে বিশ্ববিদ্যালয় নির্বাচন করা। দক্ষিণ কোরিয়ায় পৃথিবীর বেশ র্যাঙ্কিং অনেকগুলো ইউনিভার্সিটি আছে। সেগুলোর মধ্যে জনপ্রিয় বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি, কোরিয়া ইউনিভার্সিটি, ইয়নসি ইউনিভার্সিটি, হ্যানিয়ং ইউনিভার্সিটি, কিয়ং হি ইউনিভার্সিটি, চং আং ইউনিভার্সিটি, পুসান ন্যাশনাল ইউনিভার্সিটি, ইনশা ইউনিভার্সিটি, কেউইয়ং ইউনিভার্সিটি, ডংওক ইউনিভার্সিটি। এই সমস্ত ইউনিভার্সিটিগুলো আপনারা চেক করে দেখবেন যে ওয়ার্ল্ডের বিখ্যাত ইউনিভার্সিটিগুলোর তালিকায় এগুলো রয়েছে, অর্থাৎ র্যাঙ্কিংয়ে রয়েছে। এবার আসা যাক প্রয়োজনীয় কী কী কাগজপত্র লাগবে। স্টেপ 3, সাধারণত প্রয়োজন হয় পাসপোর্ট, এসএসসি ও এইচএসসি সার্টিফিকেট, অথবা যদি আপনি পিএইচডি বা মাস্টার্স করতে যান সেক্ষেত্রে ব্যাচেলার সার্টিফিকেট লাগবে। ট্রান্সক্রিপ্ট, ব্যাচেলার সার্টিফিকেট মাস্টার্স প্রোগ্রামের জন্য, রিকমেন্ডেশন লেটার, স্টেটমেন্ট অফ পারপাস অর্থাৎ এসওপি, আপনার একটা সিভি লাগবে, পাসপোর্ট সাইজ ফটো লাগবে, পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। এবার আসা যাক কি কি ভাষার যোগ্যতা লাগবে। ইংরেজি অথবা কোরিয়ান ভাষার যোগ্যতা, যেমন বেশিরভাগ ইংরেজি প্রোগ্রামের জন্য লাগে আইইএলটিএস অথবা টোফেল। কিছু বিশ্ববিদ্যালয় এমওআই অর্থাৎ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন গ্রহণ করে। যদি কোরিয়ান প্রোগ্রামে ভর্তি হতে চান তাহলে টিওপিআইকে সার্টিফিকেট থাকলে সুবিধা পাবেন। এবার আসা যাক স্কলারশিপের কোনো সুবিধা আছে কিনা। স্কলারশিপের সুযোগ, দক্ষিণ কোরিয়ায় প্রচুর স্কলারশিপ রয়েছে, যেমন গ্লোবাল কোরিয়া স্কলারশিপ GKS। এতে সাধারণত পাওয়া যায় সম্পূর্ণ টিউশন ফ্রি, মান্থলি স্টাইপেন্ড, এয়ার টিকিট, সেটেলমেন্ট অ্যালাউন্সেস, মেডিকেল ইন্স্যুরেন্স, ল্যাঙ্গুয়েজ ট্রেনিং। এছাড়াও অনেক বিশ্ববিদ্যালয় 30 থেকে 100% পর্যন্ত টিউশন স্কলারশিপ দিয়ে থাকে। এবার আসা যাক স্টুডেন্ট ভিসা। কী ধরনের ভিসা তারা ইস্যু করে? স্টুডেন্ট ভিসা অর্থাৎ D2। বিশ্ববিদ্যালয় থেকে অ্যাডমিশন লেটার পাওয়ার পর স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে হবে। সাধারণত প্রয়োজন হয় অ্যাডমিশন লেটার, পাসপোর্ট, ফিনান্সিয়াল ডকুমেন্টস, একাডেমিক ডকুমেন্টস, ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। দক্ষিণ কোরিয়ায় পার্ট টাইম চাকরির সুযোগ, এটি অনেক
শিক্ষার্থীর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভালো খবর হলো দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীরা নির্দিষ্ট নিয়ম মেনে পার্ট টাইম কাজ করতে পারবেন। সম্ভাব্য কাজগুলোর মধ্যে রয়েছে কনভিনিয়েন্স স্টোর, কফি শপ, রেস্টুরেন্ট, ডেলিভারি অ্যাসিস্ট্যান্ট, ওয়্যারহাউস, ফ্যাক্টরি, অফিস অ্যাসিস্ট্যান্ট, ইউনিভার্সিটি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, ইংলিশ টিউটর। এগুলো হচ্ছে যোগ্যতা সাপেক্ষে। এবার আসা যাক কত ঘন্টা আপনি কাজ করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের নিয়ম, ভিসার শর্ত এবং শিক্ষার্থীর একাডেমিক অবস্থার উপর নির্ভর করে আন্তর্জাতিক শিক্ষার্থীরা সাধারণত সপ্তাহে সীমিত সময় কাজ করার অনুমতি পান। ছুটির সময় অনেক ক্ষেত্রে পূর্ণকালীন কাজের সুযোগও থাকে, তবে সর্বদা বর্তমান ইমিগ্রেশন নীতিমালা ও বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুসরণ করতে হয়। পার্ট টাইম জব থেকে আয় করা। কাজের ধরন, শহর, দক্ষতা এবং নিয়োগকর্তার উপর সেটা আয়টা ডিপেন্ড করে। সাধারণত একজন শিক্ষার্থী পার্ট টাইম জব করে নিজের দৈনন্দিন খরচের একটি উল্লেখযোগ্য অংশ এখান থেকে আর্ন করতে পারবে। দক্ষিণ কোরিয়ার জীবনযাত্রা। দক্ষিণ কোরিয়ার জীবনযাত্রার খরচ কেমন হতে পারে? প্রতি মাসে গড়ে অ্যাকোমোডেশন, ফুড, ট্রান্সপোর্টেশন, মোবাইল ও ইন্টারনেট, তারপরে পার্সোনাল এক্সপেন্সেস, সব মিলিয়ে শহরভেদে খরচ ভিন্ন হতে পারে। এই যেমন ধরেন ঢাকা শহরে এক ধরনের খরচ, চিটাগাংয়ে এক ধরনের খরচ, তারপরে আপনি যদি ময়মনসিংহে থাকেন সেখানে এক ধরনের খরচ, অর্থাৎ বাসা ভাড়া, ট্রান্সপোর্টেশন বিভিন্ন শহরে বিভিন্ন রকম হতে পারে। সিউলে খরচ সাধারণত তুলনামূলকভাবে বেশি আর অন্যান্য শহরে কম হতে পারে। পড়াশোনার শেষে কাজের কি সুযোগ সুবিধা রয়েছে? পড়াশোনা শেষে সুযোগগুলোর মধ্যে রয়েছে গ্র্যাজুয়েশন শেষে চাকরি, রিসার্চ, ইন্টার্নশিপ, ইন্ডাস্ট্রিয়াল ক্যারিয়ার, স্টার্টআপ, নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে দীর্ঘমেয়াদী কাজের ভিসার রূপান্তর করারও সুবিধা রয়েছে। দক্ষিণ কোরিয়ায় পড়াশোনার সুবিধা কী কী? বিশ্বমানের শিক্ষা, আধুনিক গবেষণাগার, আন্তর্জাতিক পরিবেশ, নিরাপদ দেশ, উন্নত প্রযুক্তি, উচ্চমানের জীবনযাত্রা এবং পার্ট টাইম কাজের সুযোগ সুবিধা রয়েছে। এছাড়া স্কলারশিপের সুযোগ, আন্তর্জাতিক ক্যারিয়ার তো রয়েছেই। কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে রাখি এই সুযোগে, সেটা হচ্ছে আবেদন করার আগে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সর্বশেষ ভর্তি ও ভিসার তথ্য যাচাই করুন, অথবা আমাদের সঙ্গেও যোগাযোগ করতে পারবেন। আমাদের নাম্বার দেওয়া থাকবে, আমাদের সঙ্গেও যোগাযোগ করা যেতে পারে, অথবা আপনারা সরাসরি বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইট থেকেও আপনারা ইনফরমেশন নিতে পারবেন। সকল শিক্ষাগত নথি আগে থেকে প্রস্তুত করে রাখতে হবে। IELTS বা TOPIK এর ভালো স্কোর অর্জনের চেষ্টা করতে হবে। একটি শক্তিশালী স্টেটমেন্ট অফ পারপাস অর্থাৎ SOP লিখতে হবে। স্কলারশিপের সময়সীমা মিস করবেন না কোনোভাবেই। ভিসার জন্য পর্যাপ্ত আর্থিক সক্ষমতা প্রমাণ প্রস্তুত রাখতে হবে। দক্ষিণ কোরিয়ার সংস্কৃতি ও মৌলিক কোরিয়ান ভাষা শেখা শুরু করতে হবে, অর্থাৎ বেসিক যে কমিউনিকেশন, হ্যালো, হাউ আর ইউ, আই এম ফাইন, থ্যাংক ইউ, হোয়াট, কোন দিকে যাব, এই সমস্ত জিনিসগুলো আমরা বেসিক যে কমিউনিকেশনগুলো আমরা কোরিয়ান ভাষায় কীভাবে করতে হয় আমরা শিখতে পারি। তাহলে আমরা এবার শেষের দিকে চলে আসছি। কি আছে সেটা হচ্ছে দক্ষিণ কোরিয়া শুধু উচ্চশিক্ষার জন্য নয়, বরং এটি আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ারও দারুণ সুযোগ এনে দিতে পারে। সঠিক পরিকল্পনা, সময়মতো আবেদন, ভালো একাডেমিক ফলাফল এবং ভাষাগত প্রস্তুতি থাকলে বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়ার পড়াশোনার স্বপ্ন বাস্তবে রূপ নিতে পারে। আপনার যদি দক্ষিণ কোরিয়ায় ভর্তি, স্কলারশিপ বা স্টুডেন্ট ভিসা নিতে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমাদের ফোন করতেও পারবেন, কমেন্ট করে জানাতে পারবেন, কোনো সমস্যা নাই। শুধু শ্রোতা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন স্টাডি অ্যাব্রড, স্কলারশিপ ও ভিসা সংক্রান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।